আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এত সুন্দর এক ডিজাইনের একটা একদম অল্প কাপড় দিয়ে এত ঘেরুলা এত সুন্দর করে জামাটা কিভাবে তৈরি করলাম, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও শুরুতে একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। তো দেখেন এত সুন্দর করে তৈরি করছি। তো এখন এটা আমি একদম সহজে কাটিং এবং সেলাই শেয়ার করব। তো এই জন্য এখানে এই যে মেশিনের উপর চলে আসছি। আর এই তো কাপড়গুলো আমি ভাঁজ বাই ভাঁজ কাটিং করে নিয়েছি। এখন মাপগুলো আপনাদেরকে বুঝিয়ে দিব। তো এই তো বডির কাপড়টা আমি কিন্তু নিয়েছি, লম্বা হয়েছে 16 ইঞ্চি এবং পাশে হয়েছে 10 ইঞ্চি, বডি 40, এই জন্য 10 ইঞ্চি নিয়েছি দুই পাটে। আর এই তো সামনের পাটটা যেহেতু আমি একটু ডিজাইন করবো এই জন্য মাঝখান থেকে কাটিং করে নিলাম। আর কাটিং করে নিয়ে এখন তো এটা কিন্তু সোজা সাইড, এটা উল্টো সাইড সুন্দর করে বসাই দিলাম। বসাই দিয়ে এখন সুন্দর করে কাটিং করে সেলাইটা যে করে দিব। তো এই তো আমার টপ সিনটা সেলাই কমপ্লিট। এখন আমি চাপ সেলাই দিয়ে দিব। তো আগে এই যে দু সাইডটা সেলাই করে নিয়ে তারপরে কিন্তু আমি চাপ সেলাইটা দিয়ে দিব। তো আপনারা ভালো করে দেখলে অবশ্যই আপনারাও এত সুন্দর ডিজাইনের জামা আপনাদের নিজেদের জন্য তৈরি করে দিতে পারবেন, কি বা আপনাদের কাস্টমারের জন্য তৈরি করে দিতে পারবেন। তো অনেক সুন্দর জামাটা তৈরি করার পরে অনেক সুন্দর হয়েছে। তো বলে বোঝাতে পারবো না, আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন। আপনারা যদি তৈরি করে পরেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এত সুন্দর হয়েছে জামাটা। তো আমি নিজেও বুঝতে পারি না যে এত সুন্দর হবে। তো যেহেতু এখানে 9 ইঞ্চি আছে, এখন আমি মাঝখানে আর একটু ডিজাইন করে দিব এক কালার কাপড় দিয়ে। তো সবার যারা আমরা দর্জি কাজ করি সবার ঘরেই কিন্তু এরকম কাপড় থাকে। আর যেহেতু আমি কাপড় সেল করছি তো সেখান থেকে কিন্তু কাপড়টুকু রয়ে গেছে। তো এখানে আমি 3 ইঞ্চি চড়া একটা কাপড় নিছি, নিয়ে এখন লম্বা তো 16 ইঞ্চি রেখে আমি জয়েনটা করে নিব। তো এই কাপড়টা আমার অনেক পছন্দ ছিল, এই জন্য আমি বিক্রি করি নাই। আমি চাইলে কিন্তু ছোটো বেবিদের জামা তৈরি করে নিতে পারতাম, কিন্তু আমার ভাল লাগছে, ভাবছি নিজের জন্য সুন্দর একটা ডিজাইন করে জামা তৈরি করে নিব আর আপনাদের সাথেও শেয়ার করব। তো অবশ্যই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন এই জামাটা তৈরি করতে চাইলে। তো এই তো আমি পার্ট টু পার্ট কিন্তু জয়েন করে নিছি। তো আমার ক্যামেরাটা এত বাজে আসতেছিল বারবার। তো আসলে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে আমার এই সমস্যাটা হইতেছে। ক্যামেরাটা আমার অনেক সুন্দর করে রাখার জায়গা আমি পাইতেছি না। তো আরেকটা নতুন অর্ডার দিব, কিন্তু ওরকম পরিস্থিতি এখন আমার নাই। এই জন্য কিছু ক্ষমা সৃষ্টি দেখবেন, আপনি একটু কষ্ট করে দেখেন। তো এই তো আমার বডির কাপড়টা কিন্তু রেডি। এখন দেখেন এই যে এক কালার মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে এখন এই যে 6 ইঞ্চি কাঁধে এবং 6 ইঞ্চি আরমোলে তো গোল শেপ দিয়ে এখন আমি কাটিংটা করে নিব। তো যাই হোক, আমার লাইটে একটু সমস্যা হইতেছে, অন্ধকার হয়েছে। তো যখন আমি ভিডিও শ্যুট করছি তখন বুঝি নাই, কিন্তু এডিট করতে যাই আমি দেখলাম অনেক অন্ধকার হয়েছে। তো সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা আমি ডিলিট করতেছি না, কারণ এত কষ্ট করে একটা ডিজাইন করছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এখন আমি কিন্তু এই যে আরমোলের সাইডটা কাটিং করে নিচ্ছি। এখন সামনের গলায় এই যে 2 ইঞ্চি আর লম্বা দিব আমি 5.5 ইঞ্চি সামনের গলাটা দিয়া এখন আমি গোল শেপ দিয়া কাটিংটা করে নিব। তো এই তো কাটিংটা করে নিব। তো এই তো সামনের গলাটা কাটিং করা কমপ্লিট। এখন আমি তালপাটের জন্য এখানে হালকা একটু কাটিং করে নিব। এই তো হালকা একটু কাটিং করে নিছি। তালপাটটা কাটিং করলে জামার ফিনিশিংটা অনেক সুন্দর আসে এবং গায়ে অনেক সুন্দর হয়ে বসে থাকে। আর এখানে পিছনের গলাটা কাটিং করব, এই জন্য আমি সামনের গলাটা বসে সামনের গলার থেকে 2 ইঞ্চি ছোটো নিচ্ছি, নিয়ে এখন এই যে মার্ক করে কাটিংটা করে নিলাম। তো আমার বডিটা কাটিং করা কমপ্লিট। এখন আমি এই যে তো যাই হোক, এখন আমি এই যে মাঝখানে যে কালার পাটটা দিছি সেই পাটটা নিয়ে নিব, কুচি দিব। তো সেই পাটটা কিন্তু আমি এখানে 22 ইঞ্চি লম্বা আর পাশে কাপড়ে গজে যা পাশ আসে সেটুক নিয়ে আবার আমি এই যে এখানে একটু জয়েন দিব যাতে কুচিটা বেশি হয়। 10 ইঞ্চি চড়া একটা কাপড়, এই পাশে 5 ওই পাশে 5
দিয়ে কিন্তু জয়েন দিয়ে নিব। জয়েন দিয়ে কিন্তু চড়াটা বাড়িয়ে নিব। আর এখানে আমি ছোট্ট একটা স্ক্রুড্রাইভার নিয়ে নিলাম, নিয়ে সুন্দর করে কুচিগুলা একই মাপে যাতে কুচিগুলা হয় এভাবে সুন্দর করে কুচিগুলা দিয়ে নিব। তো আমি সুন্দর করে একই মাপের সবগুলো কুচি দিয়ে নিব। তো এই তো এভাবেই কিন্তু কুচিগুলো আমি দু পাটে দিয়ে নিব। তো এখন আমি দেখেন জয়েন্টের জন্য যে কাপড়টা রেখেছিলাম সেটা এখানে এই পাশে 5 ইঞ্চি ওই পাশে 5 ইঞ্চি করে জয়েন দিয়ে কিন্তু আমি কুচিগুলা দিয়ে নিব। তো এই তো অবশ্যই আপনারা সবসময় ডবল সিলি দিবেন যাতে করে সিলিটা অনেক ভালো হয়। তো এই তো আমার দুটো পাটি কিন্তু একদম সুন্দর করে কুচি দেওয়া কমপ্লিট। এখন যে আমি নিচের কুচিটা দিব এই জন্য আমি এখানে এই যে 2 পাট আর এটার চড়া নিছি আমি 10 ইঞ্চি, ঠিক আছে। কুচি কাপড়টা 10 ইঞ্চি নিছি, 10 ইঞ্চি নিছি লম্বায়। আর পাশে গছে যে কাপড়টা আসে 2 পাট নিছি আমি, 2 পাট কাটিং করে নিছি। আর গছে মনে করেন যা চড়া আসে 2 পাটে তাই নিছি। তো এখন আমি এই তো সুন্দর করে কুচিগুলা দিয়ে নিব। আর নিচে কিন্তু চিকন করে শিলি দিয়ে নিছি এক সাইড, আরেক সাইড সুন্দর করে কুচি দিয়ে নিব। আর কুচিগুলো আপনারা সবসময় সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন যাতে কুচিগুলো একই মাপের হয়। কুচিগুলো সুন্দর হলে কিন্তু জামার সৌন্দর্যটা বেড়ে যাবে। যেহেতু এটা কুচির জামা, কুচির সৌন্দর্যই জামার সৌন্দর্য ভেসে উঠবে। এই জন্য সবসময় কুচিটা দেওয়া সুন্দর করে আস্তে ধীরে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যারা নতুন আছেন তারা একদম আস্তে আস্তে চেষ্টা করবেন, তাইলে কিন্তু পারবেন। তো এখন এই যে উপর দিয়ে একটা চাপ সিলি দিয়ে দিব। তো এখন আমার এই যে চাপ সিলিটা দিয়ে নিব। তো এই তো আমার এক পার্ট রেডি করা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন ওই যে অপর সাইডটা রেডি করার জন্য আমি এখানে এই যে দুটো পার্টই জয়েন দিয়ে নিলাম। তো এটা বারবার বলতেছি আমি লম্বাই নিছি 10 ইঞ্চি। আর 10 ইঞ্চি আর মনে করেন পাশে গছের যা কাপড় আসে 2 পার্ট করে নিছি চড়ায়। তো এখন এক সাইড কিন্তু চিকন করে হ্যাম করে নিয়ে আর অপর সাইডে যে সেম একইভাবে সুন্দর করে কুচিগুলা দিয়ে নেবেন। কুচিগুলা সুন্দর হলে কিন্তু জামা সুন্দর হবে। তো এই জামা মোট লম্বা হবে আমার, বডি কাটছি আমি 16 ইঞ্চি আর মাঝখানের পার্ট কাটছি আমি 22 ইঞ্চি আর নিচের পার্টটা কাটছি আমি 10 ইঞ্চি। তো আপনারা মিলিয়ে নেবেন। তো আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা কাটিংটা করে নেবেন, ঠিক আছে। তো এই তো দুটো পাটি আমার কাটা কমপ্লিট। এখন আমি যে গলা কাটিং করব, গলার পট্টিটা, এই জন্য যে সামনের গলাটা বসে এই তো সামনের গলাটা কাটিং করে নিলাম। এখন পিছনের গলাটা কাটিং করে নেব। যেহেতু একদম অল্প কাপড় দিয়ে আমি কাজটা করতেছি তো বুঝতেছিলাম না কোন সাইড থেকে গলা কাপড়টা নিব। তো এই তো এই সাইড থেকে আমি গলার কাপড়টা নিলাম, এক সাইড একটু জয়েন হবে। তো জয়েনগুলো দিয়ে দিব, দিয়ে যে ছোটো সাইডে চিকন করে মুড়ে সুন্দর করে সিলিটা দিয়ে নিব। তো যদি বুদ্ধি থাকে, বুদ্ধি খাটে যদি ডিজাইন করা যায় তাহলে কিন্তু অল্প কাপড় দিয়েই আপনি অনেক সুন্দর জামা তৈরি করে নিতে পারবেন। তো একটু ছোটো ছোটো করে কাট বসায় দিয়ে এখন একটা চাপ সিলি দিয়ে দিব। কাজের ফিনিশিং সৌন্দর্যের জন্য কিন্তু চাপ সিলিটা দিয়ে দিবেন। তো এখন আমি যে বডির পার্ট আর কুচির পার্টটা জয়েন করে নিতেছি সুন্দর করে রেখে। তো এখন আমি একটা ডিজাইন করব। ডিজাইনের জন্য আমি একটা কাপড় নিয়ে নিলাম, যেহেতু টুকরা টুকরা কাপড় তো জয়েন দিয়ে নিলাম। জয়েন দিয়ে নিয়ে এখন আবার এই তো আরেকটা জয়েন কুচি দিয়ে নিয়ে নিলাম একটু ডিজাইনের জন্য। তো এখন ফিতার মতন এই যে মুড়িয়ে আমি সেলাই করে উল্টায় নিব। ফিতা যেভাবে তৈরি করি সেভাবেই আর কি, একটু কুচি দিছি, এটা দিয়ে আমি ডিজাইন করব। তো কিভাবে ডিজাইনটা করি দেখেন, এই তো এই ডিজাইনটা করব। তো এখানে এই যে শিলির মাঝখানে রেখে আমি এই যে নিচের সাইডে চাপ শিলি দিয়ে এই যে এইভাবে ভেঙে দিব, ভাঁজটা এইভাবে দিব, এইটা এই সাইডে ওটা এই সাইডে
দিয়া কিন্তু আমি সুন্দর একটা এই যে ডিজাইনটা করে নিলাম। তো এই ডিজাইনের জামাগুলো অনেক ভাইরাল, তো অনেক সুন্দর লাগে এই ডিজাইনের জামাগুলা। তো অনেকটি আমি মানে এমনি তৈরি করছি অর্ডারের, তো ভাবলাম আমার জামাতেও এই ডিজাইনটা করি, ভালো লাগবে। তো এই তো হাতার জন্য কাপড় নিয়ে নিলাম। হাতার জন্য কাপড় নিচ্ছি লম্বায় 18 ইঞ্চি, আর মুহুরিতে নিলাম আমি 6 ইঞ্চি। নিয়ে আবার এই যে মাঝখান দিয়ে কাটিং করে নিব, কারণ যেহেতু একটু ডিজাইন করব, ডিজাইন না করলে ভালো লাগবে না, এই জন্যই তো এখান থেকে জয়েন দিয়ে লম্বাটা নিয়ে নিলাম। নিয়ে এখন এই তো এভাবে রেখে জয়েনটা দিয়ে নিব। তো একটা চাপ সেলাই দিয়ে দিব। তো এখন এই যে চাপ সেলাই দিয়ে নিব, সুন্দর করে জয়েন দিলাম। তো এই তো দো পাশে চাপ সেলাই দেওয়া কমপ্লিট। এখন হাতার যে মুহুরিটা আমি সেলাই করে নিব সুন্দর করে। তো হাতার সাইডটা সেলাই করে নিচ্ছি কমপ্লিট। এখন আমি এই যে কাঁধের অংশ সুন্দর করে জয়েন করে নিব জামার। তো অবশ্যই আপনারা ডবল সেলাই দিবেন। তো এখন এই যে সাইডটা সেলাই করবো, এই জন্য যে ফিতা তৈরি করে নিচ্ছি আমি। তো ফিতাগুলো ভিতরে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু জামার সাইডটা আমি সুন্দর করে সেলাই করে নিব। তো অপর সাইডও আমি একইভাবে ভিতরে ফিতাটা দিয়ে আমি সুন্দর করে সেলাই করে নিব। তো এই তো হাতার তালপাট কাটি নিয়ে আমি হাতার তালপাটটা একটু হালকা কেটে নিলাম, নিয়ে এখন হাতাটা জয়েন করে নিব। তো আমি এক হাতা কিন্তু জয়েন করে নিয়েছি। তো অপর সাইডও আমি একই নিয়মে তালপাটে যে একটু তালপাট কাটিং করে নিয়ে এখন সুন্দর করে জয়েন করে নিব। তো ভিডিওর এই পর্যায়ে যারা এসে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন। আর আপনারা কীরকম জামার ডিজাইন দেখতে চান কমেন্টে জানিয়ে দিবেন। তো এই তো আমার গলার কাজটাও কমপ্লিট হয়ে গেল। তো এই তো জামাটা কমপ্লিট করার পরে দেখেন আমার জামাটায় যে এরকম দেখাচ্ছে। তো এই তো ডিজাইনটা আমি এভাবে এই ডিজাইনগুলোর জামা কিন্তু অনেক অনেক সুন্দর লাগে, পরলে গায়ে পরলে অনেক ভাল লাগে। পেটের কাছে এই জিনিসটা থাকে, অনেক ভাল লাগে। তো আমার কাছে তো অনেক অনেক বেশি সুন্দর হয়েছে, যে একদম অল্প কাপড় দিয়ে এত সুন্দর ডিজাইন। তো আপনারাও ট্রাই করবেন, একদম অল্প কাপড় দিয়ে এত ঘেরোলা, এত সুন্দর করে এত কুচি দিয়ে জামা আপনাদের নিজেদের জন্য কিংবা আপনাদের কাস্টমারকে তৈরি করে দিবেন, তারা অনেক পছন্দ করবে আর অনেক অর্ডার আসবে। আমি তো এই জামা তৈরি করার পরে আমার এই ডিজাইনের অনেকটি অর্ডার আসছে। তো যাই হোক, অনেক সুন্দর লাগে এই জামাগুলো পরলে। তো জানি না ক্যামেরাতে কীরকম আসতেছে, কিন্তু বাস্তবে গায়ে পরলে তো অনেক সুন্দর লাগে মাশাআল্লাহ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন, এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চলে। আসসালামু আলাইকুম।